হ্যালো বন্ধুরা, আজকের যে টপিক নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন স্বাধীনতার পর থেকে কেমন হলো। সে কথা বলতে গেলে আসলে সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। যেমন আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রেই আমাদের কিন্তু সফলতা অনেক। আমার মনে পড়ে যে যখন আব্বা মতিঝিলে চাকরি করতেন, সরকারি অফিসার ছিলেন, তখন যাওয়ার আগে আব্বা আমার হাতে খুচরো পয়সা দিয়ে যেতেন অনেক, এবং বলতেন যে ফকির যখন আসে তখন ওদেরকে একটা করে দিও। হয়তো কোনো দিন 10 পয়সা অথবা তখন 25 পয়সার ছিল, আমরা 25 পয়সার শিখই বলতাম আর কি। তো ধরেন যে সেই পয়সাগুলিও আমি কিন্তু বেশিক্ষণ দিতে পারতাম না। মানে আমাদের বাসায় এত ফকির আসতো দৈনিক যে আমার এক মুঠ, আমি তখন ছোট ছিলাম, অনেক খুবই ছোট, তারপরে এক মুঠ প্রায় যে পয়সাগুলি আমাকে দিয়ে যেত আব্বায়, সেই পয়সাগুলি আমার দিতে বেশি সময় লাগতো না। এবং এগুলো শেষ হওয়ার পরে আমি অনেককেই মানে ফিরে দিতাম শূন্য হাতে, মানে দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল না। তো সেই জায়গার থেকে আজকে বাংলাদেশে এখানে, এটা কি কোনোদিন চিন্তা করা যায়? এটা আমাদের কাছে অভূতপূর্ণ উন্নয়ন। আর যারা নূতন স্বাধীনতার পরে জন্মগ্রহণ করছে এবং অনেক পরে ইদানিং জন্মগ্রহণ করছে 20-25 বছর আগে, তারা তো কিছুই দেখে নাই। তারা তো সোনার চামচ মুখেতে জন্মগ্রহণ করছে বলতে গেলে। তারপরে এখন আমাদের দেশের মানুষের চাল চলন, থাকার বাসা, খাওয়া দাওয়া সমস্ত ক্ষেত্রে অনেক ডেভেলপ, অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক উন্নয়ন হয়েছে। যেমন ধরেন যে আগে দেখা যেত যে রাস্তায়, ঢাকায়, রাজধানী ঢাকা শহরেই লক্ষ লক্ষ ফকির দেখা যেত এক এক দৃষ্টিতে। এবং আমরা দেখতাম যে মানুষের গায়ে জামা কাপড় নেই, ছিঁড়া জামা কাপড়, স্যান্ডেল নেই, এবং থাকার জায়গা নেই। রাস্তায় লক্ষ লক্ষ লোক ঘুমিয়ে থাকতো, চাদর নেই, বিছনা নাই, কিছুই নেই। শীতকালে এরকমও দেখছি যে আমরা যে টুকাই ছেলেপেলেরা এই শীতের কারণে 8-10 জন একত্রিত হয়ে, মানে ল্যাব তোষক না থাকার কারণে একত্রে একত্রে একসঙ্গে ঘুমায় থাকতো যেন শীতটা না লাগে। সেই জন্য আজকের যে উন্নয়ন, এই উন্নয়নের জন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এবং আমাদেরকে সাধারণভাবে সময়ের তালে তালে সব দেশেই উন্নয়ন হয় এবং আমাদের দেশেও হচ্ছে এবং হবে, কিন্তু এটাকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নেই। এবং আমরা এটা যদি ছোট করে দেখি এবং এটাকে যদি সাধারণ মনে করি, তাহলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবে। তাই আমি বলবো যে সমস্ত উন্নয়নের কথা তো বলা সম্ভব না, এবং সেটা যদি বলতে চাই সারাদিন ভরেই বলা যাবে। তো আপনারা এই চিন্তা ভাবনা করবেন নিজে নিজে, আগে কি ছিল এখন কি দেখতেছেন, হ্যাঁ, এবং কি হচ্ছে সমস্ত ক্ষেত্রে, এবং সেটাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং আরও উন্নয়ন হোক, এটা আমরা চাই। এখানে শেষ না, দেশ সঠিকভাবে চলুক এবং দুর্নীতিবাজরা দুর্নীতি করে আমাদের দেশটাকে যেন আর ডুবাতে না পারে, সে ব্যাপারেও আমরা সবাই সচেষ্ট হই। এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা এই দুর্নীতি মনে হয় না যে বন্ধ হবে। দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের কঠিন পানিশমেন্ট সমস্ত সেক্টরের যত দুর্নীতিবাজ আছে সমস্ত সেক্টরের, এদেরকে এখন কন্ট্রোল করতে পারলেই মোটামুটি ইনশাল্লাহ আমাদের দেশ অনেক দ্রুত উন্নয়নশীল উন্নত দেশে পরিণত হবে।
উন্নত দেশে পরিণত করতে গেলে সবচেয়ে বড় বাধা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, যেটা আমাদের সরকার করছে না। আর জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে তো আল্লাহ কুরআন শরীফেই বলছে সূরা নিসার মধ্যেই, যে পর্যন্ত তোমাদের স্ত্রী এবং সন্তানাদির ভরণ পোষণের ক্ষমতা না থাকে সে পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো এবং বিবাহ করো না। বিবাহ করতে নিষেধ করছেন আল্লাহ। আর আমরা করি কি, আমাদের নিজেরই পেট চলে না, আমরা 2-3টা বিয়ে করে বাচ্চা বানায় এখানে ফালায় যাই, আরেক জায়গায় করি। হ্যাঁ, মানে সম্পূর্ণ অনিয়ম এর কারণে এই দরিদ্রতা আর ঘুচানো যাচ্ছে না। নিম্ন শ্রেণীর যে কার্যকলাপ, একের পর এক বিবাহ, তাদের অনিয়ন্ত্রিত সন্তানাদি, তাদের কীভাবে শিক্ষা হবে, কী খাবে, কোথায় থাকবে, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। এগুলো করে তারা এই দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এবং সরকার এগুলি শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সরকার নিচ্ছে না। যে কারণে আমি আশা করব যে সরকার এই সমস্ত বিষয়ে কঠিন পদক্ষেপ নেবেন এবং এই জন্ম নিয়ন্ত্রণ যারা বিয়ে করবে তাদের যদি কমিশনার অথবা মেম্বার চেয়ারম্যানদের অনুমতি নিয়ে বিয়ে করতে হইতো, যে তাদের বউ চালান এবং স্ত্রী সন্তান চালানোর মতো ক্ষমতা আছে কিনা এই পরীক্ষা, এইটা করার পরে তারপরে তাদেরকে যদি একটা অনুমতি সাপেক্ষে বিবাহের অনুমতি দিত, তাহলে কিন্তু খুব সহজে আমার মনে হয় জন্ম নিয়ন্ত্রণ এবং দারিদ্রতা এটা অনেকাংশে কমে আসতো। এবং যারা এখন যারা পথগুলি রাস্তাঘাটে যারা ঘুমাচ্ছে, রাস্তাঘাটে যারা ঘুমায় ছেলে মেয়ে,